আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটা অত্যন্ত সবারই প্রয়োজন, ছোট থেকে শুরু করে বয়স্ক লোকের জন্য। আজকে এই ভিডিওটি, ধরুন আপনার সামনে হঠাৎ একজনে বলল যে তোমার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তখন তুমি কি করবে? তখন তুমি শর্টকাটের মাধ্যমে এই কাজটা করতে পারো। আমি তোমাদেরকে একটা অ্যাপস দেখাচ্ছি। অবশ্য তোমার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে, যে স্মার্টফোনে তোমার একটা নর্মাল ছবি থাকতে হবে, বা যে কোনো একটা ছবি থাকলেই হবে। তুমি ওই ছবিটা ক্রপ করে জাস্ট একটা সফটওয়্যার দিয়ে দিবে, যেটা আমি প্রতিদিন করে থাকি এবং কাস্টমারদেরকে খুব দ্রুত ডেলিভারি দিয়ে থাকি। এখানে আসবে, আমি কিছু লিখলাম না যেহেতু আমি রেগুলার করি, তো তার জন্য এটা সর্বপ্রথম চলে আসে। সফটওয়্যার নাম হচ্ছে কাট আউট। কাট আউটে যাবেন, যাওয়ার পর আপনারা কাট আউট প্রোতে যাবেন। মূলত এটা এআই সফটওয়্যার। যেমন আমাকে সাইন ইন করতে বলছে, আমি করে নিলাম। অবশ্যই আপনাদেরকে সাইন ইন করতে হবে। সফটওয়্যার কিন্তু রেডি হয়ে আছে। আমি প্রথমে কি করব, এই যে প্রোডাক্টে ক্লিক করব। আপনারা দেখেন অনেকগুলো এখানে ফরম্যাট আছে, যেগুলোর মাধ্যমে আপনারা ছবিগুলা জেনারেট করতে পারবেন, এডিট করতে পারবেন, ছবি সুন্দর করতে পারবেন, ফেসটা সুন্দর করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা দেখে নিন। আমি মূলত দুইটা কাজ করে থাকি। একটা হচ্ছে আপনার ফটো এনহ্যান্সার অ্যান্ড আপস্কেলার, আর একটা হচ্ছে তোমার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি প্রথমে কি করি, ছবিটা আমি সুন্দর করি, তখন আমাকে কি করতে হবে, এই সফটওয়্যারটার মধ্যে ক্লিক করতে হবে। দিলাম, দেওয়ার পরে আপনাকে প্রথমে দিতে হবে আপলোড ইমেজ। একটা ছবি সিলেক্ট করবেন, ধরুন আপনার একটা ছবি, আপনি ওইটা সিলেক্ট করে দিয়ে দিলেন। আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে ওপেন করলাম। দেখেন অটোমেটিক ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে শর্টকাটের ভিতরে। এই যে দেখেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে, কত সুন্দর একটা ছবি হয়েছে। এটা কিরকম ছিল, একটু হালকা ঝাপসা ছিল, আর এটা খুব সুন্দর হয়ে গেছে। আমি কি করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এই ধরনের একটা অপশন আসবে, যদিও আগে এরকম এই ধরনের কোনো একটা অপশন আসে নাই, এখন আসছে রিসেন্টলি। এটা আবার অনেকে টাকা দিয়ে কিনেন, আমি যেহেতু কিনবো না, আমি এখানে মেবি লেটার দেব। দেওয়ার পরে দেখেন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আমি পরিবর্তন করব। কিভাবে করব, আবার প্রোডাক্টে যাব, যাওয়ার পর ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে গেলাম। ঠিক আগের মতো সেম আপলোড দেব ছবিটাকে, এখানে নয়, ডাউনলোডে ক্লিক করব। এই যে ছবিটা এখানে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওয়াও, চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো কালার আপনার যেটা পছন্দ ওইটা দিবেন। যেহেতু বর্তমানে আপনার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে চলে, সেক্ষেত্রে আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ফ্রি ডাউনলোড হয়ে গেল। আপনি যেহেতু পাসপোর্ট সাইজ করবেন, যেহেতু আপনার কাছে নাই, অনেক ধরনের সফটওয়্যার আছে, আপনার চাইলে ওগুলোর মাধ্যমে পাসপোর্ট সাইজ করতে পারবেন। আমি যেহেতু ফটোশপ ইউজ করি, আমি এখানে চলে যাব। এখানে গিয়ে ওপেন করব। ওপেন করার পর আমি জাস্ট ছবিটা সিলেক্ট করে ক্লিক করব। এখন দেখেন সাইটে আপনার অনেক ফাঁকা আছে, আমি ফাঁকাগুলো কিভাবে কাট করব। এখানে অনেকগুলো টুল আছে, ক্রপ টুল আছে, তারপরে এই টুলটা আছে। এই টুলটার মাধ্যমে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে এন্টারপ্রেস করবেন। কি, হ্যাঁ, গ্রুপ করার পর আমার কাছে এই ছবিটা একবার রেডি হয়ে গেল। আমি এখন কি করব, পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজ করতে গেলে আমাকে প্রথমে এই যে ক্রপে যেতে হবে, ক্রপ টুলস, তারপর আমি 40 mm, 50 mm, ঠিক আছে। ওয়াইড হচ্ছে আপনার 40, আর হচ্ছে হাই হচ্ছে আপনার 50 mm। রেজুলেশন দেব 300, ঠিক আছে। তখন আমি দিয়ে এন্টারপ্রেস করব। দেখেন চমৎকার একটা ছবি হয়ে গেল। আপনার চাইলে খুব দ্রুত শর্টকাটের ভিতরেই এই টুলসের মাধ্যমে, আমি যেটা আপনাকে বললাম কাট আউট, এটার মাধ্যমে আপনারা সহজে ছবিটাকে সুন্দর করতে পারবেন। যত ধরনের আপনার আনডিস কালার
পিকচার হোক আপনারা সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।